ট্রেডিস ওয়ার্ড মানে আমাদের শানুকে নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক দিন ধরে কথা হচ্ছিল। প্রথম কথাটা শুরু হয়েছে যখন শানুর মামাতো বোনের বিয়ে হয়েছে, মানে প্রিয়ার বিয়ে হয়েছে, তখন থেকে কথা শুরু হয়েছে। এর আগেও নববর্ষতে ওদের কাকিমাকে কাপড় টাপড় দেওয়া নিয়েও কার কাপড় সুন্দর কার কাপড় বিশ্রী সেটা কথা হয়েছে। কথা হচ্ছে শানুর মামাতো বোন মানে অমিত বাবুর মেয়ের প্রিয়ার বিয়ে হয়েছে এবং সে প্রিয়ার বিয়ের A to Z ডিটেলস প্রিয়ার ভিডিওতে, প্রিয়ার বোনের ভিডিওতে, কিছু কিছু ওনার কাকুর ভিডিওতে আমরা মানে ভিলেজ ফুডেও আমরা পুরোপুরি দেখেছি। সেখানে ওর আইবুড়ো ভাত খাওয়ানো, ওর ড্রেস কেনা, বরের জন্য জিন্স প্যান্ট, ব্লেজার, ওর জন্য খুব সুন্দর লেহেঙ্গা শ্বশুরবাড়ির থেকে দিয়েছে। তারপর ওর বরের জন্য পাঞ্জাবি, এরকম বেডশিট দুই বাড়ির জন্যই কিনেছে, মানে শ্বশুরবাড়ির জন্য করছে, এই বাড়ির জন্য করছে, প্রত্যেকটা জিনিস। তারপর ওর বিয়ের প্রত্যেকটা যে নিয়মগুলি পালন করেছে, দধিকর্মা করেছে, তারপর দধিকর্মা খাওয়ানোর পর যে মেয়ে আর মা একসাথে ঘুমোয় সেটা বলেছে। দধিকর্মার থেকেই যে কান্নাকাটি শুরু করেছে। তারপর শাখাওয়ালা আসলো, শাখাওয়ালা ওকে শাখা পরিয়ে দিল, ওর দিদি ওকে শাখা বাঁধানো গিফট করেছে। তারপর ওদের বিয়েটা মন্দিরে হয়েছে এবং সেই মন্দিরের পর একটা খুব সুন্দর একটা হোটেলে গিয়ে ওদের পরিবারের সমস্ত লোককে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পর ওদেরকে আবার বাড়িতে আনা হয়েছে। তারপর ওদের বিদায় পড়বে এবং সে বিদায়ে মেয়েটি হাউ মাউ করে কেঁদেছে। আজকালকার দিনের মেয়েরা একটু কান্নাকাটিটা কমিয়ে ফেলেছে, জাস্ট চোখটা মুছছে, অনেকে আবার ওইটুকুন মোছেও না, কাঁদছো কেন কাঁদছো কেন, কান্নার কি হলো, এরকম করে রিলস করতে করতে নাচতে নাচতে সবাইতে যায় এরকম। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম দেখলাম, যদিও ওরাও ব্লগ করে, কিন্তু মেয়েটা খুব কেঁদেছে। দধিকর্মার দিনও কেঁদে, রাতেও কেঁদেছে। দধিকর্মা তো ভোরবেলা হয়, আচ্ছা তখনও কেঁদেছে দেখলাম। আবার বিয়ের পরে পরে মানে বিদায়ের সময়ও প্রচণ্ডভাবে কেঁদেছে। তো এগুলি তো গেল নর্মাল কথাবার্তা। তো এরকমভাবে বিয়ে হয়েছে এবং সেই বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু জমজমাট ছিল। সেই মেয়েটির মানে অমিত বাবুর এই শানুর মা ছাড়া বাকি অন্যান্য বোনরা সবাই এসেছে। শুধু শানুদের পরিবার থেকে কেউ আসেনি, না শানুর বাবা, না শানুর মা, না শানু বা ওর আরও ভাই শান্তনু, অনেকেই আসলে কিন্তু আসতে পারতো। বিয়েতে কেউ না কেউ পুরো পরিবার একসাথে। এমনকি শানুর যে কাকু কাকিমা, কাকুর সাথে তো ওদের খুব বন্ধুত্ব, সেও কিন্তু আসেনি। তো সেখানে চন্দনবাবু এরা পুরো মানে পুরো একদম দায়ভার নিয়েছিল প্রচণ্ড। সেখানে আপন পিসি হওয়া সত্ত্বেও শানু আসে, মানে শানুর পরিবার আসেনি। তারপর সেটা নিয়ে শুরু হয়ে গেল অনেক কথা বলা, কেন আসেনি, কি হলো। তারপর না পারতে শানু একটা মানে ট্রেডিস ওয়ার্ডের যে ওনার, সে একটা ভিডিও করলো এবং নেগেটিভ কমেন্টের জন্য খুব কড়াভাবে উত্তর দিয়েছে। কমেন্টে আমাদের কি কোনো পার্সোনাল লাইফ নেই? হ্যাঁ, সবসময় শানুর ওয়াইফ তনু মা বাবা যখন সে থাকতো, মেয়ের বাড়িতে থাকে কেন থাকে কেন থাকে, আলটিমেটলি তনুর বাবা তো মারাই গেল। তো এরকম শুধু তাই না, নববর্ষতে শাড়ি কিনেছে, তনুর মার জন্য কেনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেন 1 বছর হয়নি শাড়ি কেন কেনা হলো, তখন সুন্দর কথা উত্তর দিয়েছে যে শাড়িটা কিনেছে ঠিকই, কিন্তু শাড়িটা দেওয়া হয়নি এবং শাড়িটা ওদের বাড়িতেই আছে। শুধু তাই নয়, শানুর ছোট্ট বাচ্চা তৃষানকে নিয়েও অনেক কথা হয়, যেমন ওকে আদরে আদরে ইসে করছে, বেশি লাই দিয়ে ফেলছে, বাচ্চাদের তো শাসন করা দরকার আছে। বাড়ি জুড়ে একটা মাত্র বাচ্চা, তাই না? প্রথম নাতি নাতনি সবসময় আদর পায়, তাহলে সেখানে সে প্রথম নাতি, তাকে আদর করছে। তবে শানু অবশ্য উত্তর দিয়েছে একদম যে আপনি এসে মানুষ করুন, আপনি তাহলে দেখান কীভাবে করতে লাগে, এরকম করে। আরেক জায়গায় বলেছে যে হ্যাঁ আমরা চেষ্টা করি, আমরা মানি, কিন্তু তারপরও বাড়ির অন্যরা ওকে আরও বেশি আদর দিয়ে ফেলে। যেমন ও জল খাবে, জল দিয়ে খেলবে, ও বলেই চলেছে, বাচ্চারা বলেই চলেছে। আর ঠাম্মা একবার, দাদু একবার, ওদের বাড়ির একজন দিদি আছে, তাদেরকে দিয়ে তারাই এসে এসে একটুখানি জল দিয়ে দিয়ে যাচ্ছে। সেটা দেখি হয়তো লোকে বলছে যে অতিরিক্ত বাচ্চাকে আদর, আসলে বাচ্চা মানেই আদরের জিনিস। আর ও হচ্ছে অনেক বছর পর ওদের বাড়িতে আসা একটি বাচ্চা, সবাই মিলে আদর করছে, করে। কিন্তু এখন কথা হচ্ছে পিস্তত আপন মামাত্ম বোনের বিয়েতে পিস্তত পিসি পিসো দাদা বৌদি কেন অ্যাবসেন্ট ছিল? দেখুন, অনেক কিছু হতে পারে, হতে পারে ওদের অনেক কিছু। খুব একটা ঝগড়েটি পরিবার বলে কিন্তু আমরা শানুদের পরিবারকে মনে হয়নি। সেখানে হঠাৎ করে কোনো কিছু নিয়ে এই পিসি হিসাবে ভাইয়ের সন্তানের সাথে ঝগড়া কী করে হতে পারে? আর যত কিছু বিয়ের সময় কিন্তু আমরা সবাই মনোমালিন্যটা দূর করে রেখে দিই। এমন তো হতে পারে ওদের বাড়িতে অন্য কোনো একটা কিছু হয়েছে, তার জন্য যায়নি, সেটা তো হতে পারে।
সেটা না নিয়ে শানুকে ট্রোল ট্রোল ট্রোল, কেন যায়নি, নিজেদের ছাড়া কাউকে চেনে না, হ্যান না তেন না, অনেক অনেক ভিডিও করতে শুরু করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর শানু একটা ওয়ার্নিং দিয়েছে এবং বলেছে যে এমন চললে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়তে বাধ্য হবো, কারণ প্রতিটি পদে যদি হোঁচট খাওয়ানো হয়, এটা কেন করলে, এটা কেন বললে, প্রবলেম তো ক্রিয়েট হয়, সেটাই কিন্তু শানু বলেছে। আর এমনি তো ওদের মন মেজাজ ভালো না। কিছুদিন আগে তনু বাবাকে হারিয়েছে, সেই বাবা প্রচণ্ড, তনু বাবা ভক্ত ছিল, মেয়ের বাবা ভক্তই হয়, হঠাৎ করে হয়তো স্ট্রোক হয়ে গেছে, শরীর খারাপ লাগছে বলতে বলতেই উনি চলে গেলেন। তাই তখনও কিন্তু ট্রোল ইনডাইরেক্টলি হতে লেগেছে। এইবারও আবার শুরু হয়েছে সেম ট্রোলিংটা হচ্ছে সেম, কিন্তু মানুষের কথাবার্তা মানুষ ধরে রাখতে পারে না, পাল্টাতেও পারে না। তাই একটা কথাই শানুকে বলবো যে কড়া করে উত্তর কমেন্ট সেকশনে না দিয়ে জাস্ট ইগনোর করো কে তোমাকে কি বলছে, কে তোমাকে কি বলছে না। আর শানু যথেষ্ট করে পুরো পরিবারের জন্য। নববর্ষ শাড়িটা নিয়েও কথা উঠেছে, ওর কাকিমাকে যে শাড়িটা দিয়েছে শাড়িটা বোধহয় একটু অন্যরকম, বাকিদের শাড়ি সুন্দর, এইসব প্রত্যেকটা জিনিস। আরে ওরা জয়েন্ট ফ্যামিলি, একে অপরের শাড়ি পরে, একে অপর সব কিছু। ওদের ফ্যামিলির মধ্যে ওই লাইনটা নেই যে আমি কেন টাকা খরচ করব, ও কেন করবে না, এরকম কোনো লাইন ওদের মাঝে নেই। হ্যাঁ, শুধু একটা মানুষকে ছোট করতে গেলে তাকে অনেকটাই আমরা নামাতে পারি, ইচ্ছা করলে আমরা নামাতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা নামানোটা উচিত বলে মনে করি। সেখানে শানু যেখানে প্রত্যেকটা কর্তব্য ফুলফিল করছে, নিশ্চয়ই ওদের কোনো অসুবিধা আছে বলেই ওরা ওই বিয়েটাতে যায়নি। কিন্তু কই, ভিলেজ ফ্রুটের বাড়িতে তো গেছে। কদিন আগে, 2-3 দিন আগেই দেখলাম শানুর ওয়াইফ তনু এবং তাদের ঠাম্মা গেছে সে ভিলেজ ফুডের বাড়ি থেকে উচ্ছে নিয়ে আসতে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল হবে। তখন আবার জিজ্ঞেস করছিল ওই ভিলেজ ফুডের ওনার যে তো লাউ দিয়ে ডালটা কেমন করে একটু তোদের মাইমুনিকে শেখাতো। তখন শেখা থেকে উচ্ছেটা দিয়ে মানে শেখাতে যখন বলেছে যখন বলছে লাউ দিয়ে ডালটা বলতো, তখন বলেছে যে না এটা এখন বলবো না, আমাদের ভিডিও দেখে জেনে নিও। তো এরকমভাবে কিন্তু মানে ছোটো মামার বাড়িতে ওর সাথে যাওয়া আসাটা আছে, কারণ 2 দিন আগে ওরা গেছে, কিছুদিন আগে ওদের অ্যানিভার্সারি ছিল ছোটো মামা, সেখানে ওই বড় মানে শানুর বড় মামিটা মানে ছোটো মামার পরিবারের লোকরা এসেছে, একজন পিসিও ছিল, কারণ যেহেতু ওইদিকে ওই মেয়েও যেটাকে বলে দিরাগমনে আসছে। তো সেখানে দাঁড়িয়ে একজন পিসি ছিল, কিন্তু শানুর মা ছিল না, মানে ভাইয়ের অ্যানিভার্সারি তো শানুর মা আসেনি। তাই পারিবারিকের মধ্যে কিছু হয়নি পরিবার, কারণ ঠিক দুদিন আগেই তো শানুর বউ আর শানুর ঠাম্মা আসলো, এসে উচ্ছে নিয়ে গেল, পরিবারের মধ্যে কিছু হয়নি। তবে হতে পারে সেই মানে যার বিয়ে মানে প্রিয়ার বাবার সাথে হতে পারে শানুর মার কিছু হয়েছে, বা এটা হতে পারে পরিবারের কোনো রকম আমাদের অনেক কিছু আছে, কোন সময় ধরো অসুস্থ পড়লেও কিন্তু আমরা কোনো বিয়ে বাড়িতে যাই না বা আসি না। তবে এর অনেকদিন আগের থেকেই ওরা এই বিয়েতে আসা যাওয়া করেনি, এবং কোনো কথা যে হ্যাঁ যেতে পারলাম না এটার জন্য ওরা এই ধরনের মানে বিয়ে সংক্রান্ত কোনো কথাই কিন্তু শানু এবং শানুর পরিবার বলেনি, সেটা নিয়েই পাবলিকের মনে শত প্রশ্ন যে তোমরা কারোর সাথে মিলে থাকো না, দেখো তোমার এই বড় মামার মেয়ের বিয়েতে। হ্যাঁ, সবাই এসেছিল, বাকি সমস্ত পিসি এসেছিল, পিসও এসেছিল, ভিলেজ ফুডের কর্ণধার তো ছিলই, কাকু তো একদম প্রথম দিন থেকে ছিল। তারপর আরেকজন যে আছে চন্দনবাবু, উনিও খোকন না চন্দন কি জানি নাম, চন্দন না খোকন বোধহয়, খোকন, চন্দন তো যে বেরিয়ে গেছে, আমি ভুল বলছি নামটা, ও ছিল। হ্যাঁ, তো এরকম করে ওরা সবাই ছিল, কিন্তু শুধুমাত্র উনি ছিলেন না। তবে একটা পরিবারে মনোমালিন্য হতেই পারে, মনোমালিন্য থাকতেই পারে, সব কিছু কি আর পুরোটাই কি আর পাবলিক করা যায় না। তো এখানে করেনি, তার জন্য ওকে নিয়ে এতটা ট্রোল করা সেটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, বিয়েটা আমরা পুরো বিয়েটাই দেখেছি, একদম বিয়ের আগের থেকেই মেয়ে যখন জিনিসগুলি কিনেছে তখন দেখিয়েছে, আলাপ যখন মানে ঠিকঠাক হয়েছে তখন দেখিয়েছে, তারপর তো বিয়ের আইবুড়ো ভাত, শাখা বিধি, মন্দিরে বিয়ে, পুরোটাই আমরা সবাই দেখেছি। এবং প্রত্যেককে যারা নিমন্ত্রিত ছিল এদের প্রত্যেককে যে ওরা সাদরভাবে গ্রহণ করেছে। এবং ভিলেজ ফুডের ওনার বলেছ বিয়েতে যারা নিমন্ত্রিত ছিল মোটামুটি সবাই এসেছে, কেউ মিস যায়নি। সেখানে কিন্তু শানুদের পরিবার থেকে কেউ আসেনি। তবে কি ওরা ইনভাইটেড ছিল না, এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, কিন্তু দুই বাড়িরই কেউ এই ব্যাপারে কোনো মুখ খুলেনি। তবে ছোটো মামার সাথে ওদের পরিবারের মিল আছে, কারণ মাত্র 2 দিন আগে উচ্ছে লাউ দিয়ে ডাল করবে বলে
উচ্ছে আর এসে নিয়ে ওরা আসছিল, লাউ আর উচ্ছে নিয়ে ওই বাড়ি থেকে আসছিল, এবং এতে বোঝা গেছে যে এদের মাঝে মিলটা আছে। কোনো এক কারণে হয়তো ওই মামার সাথে মিল নেই, বা ওই মামার মেয়ের বিয়েতে এর জন্য গেল না। তো সব কিছু নিয়ে কথা বলার মানে হয় না। শানুর ছেলেকে শানু নিশ্চয়ই মানে শাসন করে হোক, যত্ন দিয়েই বড় করবে। একটা ছেলে এবং একটা বৌমা যখন পুরো বাড়িটাকে এক করে রাখতে পেরেছে, মানে শানুর কাকু, শানুর জেঠু, সবাইকে কিন্তু শানু এক করে রেখেছে, ওর সাথে তনুও পুরো পরিবারটাকে এভাবে মুঠি করে রেখেছে। তার জন্য ওরা কখনোই কারোর সাথে অমিলটা চাইবে না। সেইখানে দাঁড়িয়ে সেই দুটো মানুষকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। শানু বা শানুর স্ত্রী চাইলেই তো অন্য জায়গায় মানে অন্যভাবে থাকতে পারতো, কিন্তু কোনো দিনই কিন্তু শানুর গাড়িটারি সব কিছুই আছে, সেরকম কোনো শো অফ করে। সেই ঘুমটা দিয়ে রান্না করা উনুনের মাঝে, সেই ঠাম্মার হাতে নানা রকম রেসিপি আমরা দেখতে পাই। ডাল করেছে ওদিন একটা দেখলাম, সেটা একটু অন্যরকম, অনেক কিছু রান্নাই একটু অন্যরকম, মানে একটু পুরনো দিনের রান্নার স্বাদ যেটা আমরা হয়তো জানি না, আমরা খাইনি কখনো, সেটা যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু শানুদের চ্যানেলটা দেখতে লাগে। ঠাম্মি ওই দিনও রান্না করছিল কিছু একটা ডাল, সেটা একটু অন্যরকম করে রান্না করছিল। তো এই জিনিসগুলি শেখার মতো, সেগুলি তো কখনো মানে ভোলার মতো নয়। তাই বললাম, কেউ যদি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, নিজের কাজ দেখিয়ে বড় হয়ে থাকে, তাহলে তাকে সে যেহেতু পাবলিকলি আছে, তার মানে কি তাকে ছোটো করতে হবে? পরিবার মানেই ভুল বোঝাবুঝি, মনোমালিন্য থাকতেই পারে। পিসি কেন ভাগ্নির বিয়েতে যায়নি, মানে ভাইজির বিয়েতে যায়নি, সেটা পিসির একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি ওরা ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতো তাহলে আমরা কন্ট্রোভার্সি করতাম, যেহেতু ওরা করেনি তা আমরাও করতে পারছি না। আর এইভাবে একটা ছোট্ট শিশুকে নিয়ে প্রতিনিয়ত কথা বলা, মানে শানুর ছেলেকে নিয়ে, এটা কিন্তু মানা যায় না। বাড়ির একটা মতো ছোটো বাচ্চা, বাড়ির সবাই একজোট পরিবার, ওরা সবাই আদর করবে। তো সেই বাচ্চাটাকে নিয়ে এইরকম কমেন্ট দেখে আমিও আর পারলাম না চুপ করে থাকতে। তবে হ্যাঁ, শানু কিন্তু দারুণভাবে উত্তরগুলি দিয়েছে, এটাও অনেক বড় ব্যাপার। এবং যে যা বলেছে তাকে তো ফটাক ফটাক করে একদম উত্তর দিয়েছে। তারপরেও লোকে থাকে না, তারপরেও লোক সেই কমেন্ট বক্সে এসে নানা রকম কথা বলতেই থাকে। তো একটা কথাই বলবো, যারা ভালো আছে, যারা পরিবার নিয়ে আছে, যারা রিয়েল ফ্যামিলি নিয়ে থাকতে চায়, তাদেরকে থাকতে দাও। এরা কোনো রকম ছ্যাবলামি, কোনো রকম হ্যাংলামি কোনো কিছু করে না। নিপাট একটা ভালো পরিবার, একান্নবর্তী পরিবার, যেখানে সবাই, আমার মনে হয় ওদের বাড়িতে গেলে দুটো তিনটে লোক আরামসে ভাত খেয়ে চলে আসতে হবে। সবসময় এত রান্না করে ওরা, কিছু তো থেকেই যায় এক্সট্রা। যে কোনো লোক যদি চায়, মন চায় যে আমি ওখানে খাবো বা ওখানে কিছু করব, অটোমেটিক্যালি কিন্তু ওরা রান্না বা খাওয়াটা পেয়ে যাবে বলে আমার মনে হয়। এত ভালো ভালো রান্না। ওই আজকে মানে একদিন আগে কথা বলছি, তনু বলছিল শানুর জিমে যে কাজ করে ছেলেটা রকি, লতি কিনেছে শানুর বাবা, বলছে না আমি এটা লতি কাকে বলে চিনি না। তখন কিন্তু তনু অনেকগুলি ভালো ভালো রেসিপি বলছিল লতি দিয়ে। তো কিন্তু সেই ছেলেটা বললো যে সে লতি চেনে না। তখন আমি বলছিল তুমি কোন দেশে থাকো, লতি চেনো না? মানে পুরো বাড়িটা সবসময় হাসি মজা এনজয়মেন্ট নিয়েই থাকে। ভিডিও করাটা ওদের কাছে বার্ডেন বা বোরিং নয়, ওদের কাছে আনন্দের জিনিস। এটা বোঝা যায়, ভিডিও দেখলে পরেই বোঝা যায়। তারপর আমি বলবো, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে দুজনের মাঝে, ভাই বোনের মাঝে, সব ভুল বোঝাবুঝি সরিয়ে নিয়ে দুই ভাই বোন এক হয়ে যাব। মানে বড় ভাই অমিত বাবুর সাথে আমি শানুর মাকে বলবো এক হয়ে যেতে। দো পাল কি জিন্দগি, দো পাল কি, আজ ইহা কাল উহা। তাই নিজেদের মাঝে যত কিছু মনোমালিন্য, যত কিছু ভুল বোঝাবুঝি, যা কিছু থাকুক, সরিয়ে দাও। কারণ একটা মেয়ের সবচেয়ে বড় গর্বের জায়গা হয় বাপের বাড়ি এবং তার ভাইরা। সেখানে দাঁড়িয়ে বাপের বাড়ির সাথে অন্যরকম মনোমালিন্য আমাদের কাছে কাম্য নয়। আশা করি বোঝাতে পারলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।